সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। একই দিনে পাশ হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিলও। বিরোধী দলের দ্বিমত সত্ত্বেও কণ্ঠভোটে পাশ হয় বিল দুটি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধিকাংশ অধ্যাদেশ শুক্রবারের মধ্যেই বিল আকারে উত্থাপিত হবে জাতীয় সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ১২তম দিনের অধিবেশন শুরু হয় সকাল 10:30টায়। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে বিল তোলা হয় এদিন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একইভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনর্প্রচলন করতে আনা হয় আরেকটি বিল। বিল দুটি নিয়ে আপত্তি জানায় সংসদের বিরোধী দলীয় জোট। পর্যাপ্ত আলোচনা ছাড়াই পাশ করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতার। আজকে ২০২৫ সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি দুইটা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, ডিসেন্ডিং কেন দিলেন, তার প্রেক্ষাপট কি হওয়া উচিত, এই বিষয়গুলো তো বলার সুযোগ না দিলে আমরা একদিকে 2 মিনিট পাচ্ছি, অন্যদিকে আনলিমিটেড টাইম দেওয়া হচ্ছে যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? আমরা তো কোনো ডিবেট দেখছি না এখানে। বিরোধী দলের বক্তব্যের জবাব দেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শুক্রবারের মধ্যেই সব বিল উত্থাপন করা জরুরি, তাই খুব বেশি আলোচনার সুযোগ নেই। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব। মাননীয় স্পিকার, থার্ড রিডিংয়ে তো খুব একটা সময় নেয় পাশ করার সময়, তেমন একটা নজিরও নেই আলোচনা করার। এই স্টেজগুলো আমি আশা করি আমার বিরোধী দলীয় বন্ধুরা একটু এক্সপ্লোর করবেন, যে আপনারা আলোচনা করতে চাইলে রুলস অফ প্রসিজিওর অনুসারে আপনারা গেলে যথেষ্ট সময় আজকে পাবেন, কালকে তো খুব তাড়াহুড়ো হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে 9টি অবিকল রেখে মোট 14টি বিল পাশ হয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। বলতে যে ডেফিনেশন দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।